বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে হচ্ছে একটু পেঁপে দিয়ে কই মাছ রান্নার রেসিপি আপনাদের মাঝে দেখিয়ে দেব। পরিমাণ মতো তেল আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর এখানে হচ্ছে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ নিয়ে কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে আমার আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার পেজটি দেখছেন, আমি সবাইকেই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তো এখন বিসমিল্লাহ বলে রান্নাগুলো আমি শুরু করেই দিলাম। এখানে হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি সুন্দরভাবে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে, আর মশলাটার মধ্যে হচ্ছে পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি। তো এটা ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে তারপর হচ্ছে আমি সুন্দরভাবে এর মধ্যে হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে নেব। তো আমি এই দিক দিয়ে হচ্ছে সুন্দরভাবে এক হাতে নাড়া দিচ্ছি, আর এক হাতে হচ্ছে ক্যামেরা ধরে আছি, যে মোবাইলটা ধরে আছি, এই জন্য হচ্ছে পাতিলটা নড়ে চড়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে এখন রান্নাটা করে নেব। আর এটা হচ্ছে পেঁপেটা হচ্ছে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর হচ্ছে এগুলো হচ্ছে দেশাল কই মাছ। তো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর বোঝার জন্য এখন হচ্ছে বড় ভিডিওগুলো 3 মিনিট, আরও শর্ট করে করা যায়, কিন্তু পেজের নিয়ম অনুসারে যেহেতু 3 মিনিট, তো 3 মিনিট এই ভিডিও করতে হয়। তো আমি এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন মশলাটার মধ্যে হচ্ছে মাছগুলা আমি আজকে কষিয়ে মাছ রান্না করব। সব মাছ হচ্ছে বেজে রান্না করতে হয় না। তো আমার হাজব্যান্ড এভাবে কষিয়ে ছোট মাছগুলা, দেশাল মাছগুলা রান্না করে খেতেও খুব পছন্দ করে। তো এগুলো হচ্ছে ছোট সাইজের কই, একদম দেশাল কই। তো যার জন্য আমি হচ্ছে কষিয়েই সুন্দরভাবে রান্না করছি। আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে অনেকে আছে ভাজা মাছ ছাড়া খেতেই চায় না, ভেজেও খেতে পারেন। আর সবসময় হচ্ছে নতুন নাদুনকে আমি এটাই পরামর্শ দেব, আপনারা হচ্ছে অবশ্যই মশলাটাকে কষিয়ে তারপর রান্না করবেন। দেখেন আমার তেলগুলো, মশলাটা নিচে চলে গেছে, তেলগুলো উপরে বেশি বেশি উঠেছে। তো এখন হচ্ছে আমি পেঁপেটা হচ্ছে আমি সুন্দরভাবে মশলার মধ্যে দিয়ে আমি নেড়ে চেড়ে এই মিক্স করে নিয়েছি। সাদা সুন্দরীকে একদম মশলার কালার দিয়ে একবারে রঙিন করে নিয়েছি একদম। তো যেহেতু আমার পেঁপেটা সিদ্ধ করাই আছে, তাহলে আমার আর বেশি পানি দিয়ে আর কষানোর প্রয়োজন নেই। আমি একবারে সুন্দরভাবে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি আমার পরিমাণে যতটুকু লাগে। আমি সুন্দরভাবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি জাস্ট কুক করে নেব। তো আমার কুক করে নেওয়া হয়ে যাচ্ছে। আমার এই ফাঁকে হচ্ছে আমি আমার রুমে আসবো এখন। তো আমার রুমে ঘরে এসে দেখি বাচ্চারা হচ্ছে কেক খাবে। ওর আব্বু গতকালকে রাত্রে কেক আনছিল ছোট, ওদের খাবারের জন্য। তো ওরা কাটবে, এমনি দুষ্টামি করে, এটা জাস্ট এমনি ওরা খাচ্ছে। তো হচ্ছে যা এখন হচ্ছে ওদের খাওয়া শেষ। এখন হচ্ছে আমি আবার রান্না করে চলে আসলাম। তো রান্না করে চলে এসে জিরের গুঁড়োটা আমি লাস্টে অ্যাড করে নিয়েছি, আর অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি, আর লবণটা চেক করে নিচ্ছি। তো দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেছে। যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আলোচনার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আস্তে আস্তে দেখেন ফাইনালি আমার তরকারি রান্নাটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া রইল। আজকের মতো এখানেই, ভালো থাকবেন সবাই।